দুনিয়ার মানুষ ভালো করে শুনো, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানদারের দল, ভালো করে শুনে রাখো, ভালো করিয়া জানিয়া রাখো, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার, এর যুবক জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং তোমার পরিবার সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ পাক বলতেছে, হে ঈমানদারেরা, সূরা তাহরীম 28 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা। এখন আপনি খুলে দেখেন, মিলে দেখেন, ওলামায়ে কিরাম এখানে বসা আছে, জিজ্ঞেস করেন। আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম, হে দুনিয়ার মানুষেরা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নার, এবং তোমার পরিবার পরিজন সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলে দিলেন। এরপরে আল্লাহ বলে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এমন একটা জাহান্নাম যে জাহান্নামের আগুনকে জ্বালানো হবে মানুষ আর পাথর দিয়ে। নাউজুবিল্লাহ, জোরে কন, আরো গলা ছেড়ে দিয়ে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা রে, জাহান্নামের আগুন এত পাওয়ার, আল্লাহর নবী কোরআনে হাদিসের মধ্যে ইরশাদ করে, এ দুনিয়ার উম্মত ভালো করে শুনে রাখো, জাহান্নামের আগুনকে মহান আল্লাহ পাক খুব ভালো করে লক্ষ্য করেন বাজান। নবী গো, আল্লাহর নবী বলে, হে দুনিয়ার মানুষ, জাহান্নামের আগুন কিন্তু দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি তেজের আগুন। কিসের আগুন? তেজের আগুন। আমার বাইরে দুনিয়ার মধ্যে কিন্তু এই আগুন, সামান্য আগুন, গ্যাসের চুলার উপরে কিন্তু 2 থেকে 3 সেকেন্ড হাত রাখা যায় না, রাখা যায়, কথা বলে না, তাহলে 2 সেকেন্ড 5 সেকেন্ড রাখতে পারি না, জাহান্নামের ভিতরে অনন্তকাল কিভাবে আগুনে জ্বলবা? জাহান্নামের আগুনের কথা ভুলে যাও না আমার ভাই রে, আমার মুরব্বি বাবা, তোমার চুল পাইকা গেছে, দাড়ি পাইকা গেছে, এখনো তোমার কবরের চিন্তা নাই। নবী গো, দয়ার নবী, মায়ার নবী, উম্মতের জন্য কত কেঁদে গেলেন। এর নবীর উম্মত, আল্লাহর নবী, দয়ার নবী আমাদের জন্য দুনিয়াতে কত কাঁদলেন, কত কষ্ট করে গেলেন। আমার নবী দুনিয়ার মধ্যে, তিনি হাদিসের মধ্যে বলে গেলেন, দুনিয়ার মানুষ, জাহান্নামের আগুন কিন্তু এত তেজের আগুন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে 3000 বছর জাহান্নামের আগুনকে উত্তপ্ত করা হয়েছে। ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, এ ফেরেশতার দল, ভালো করিয়া শোনো। কয় কি বলেন? এবার ফেরেশতাদেরকে আল্লাহ বলে, এই আগুনকে 1000 বছর তাপ দাও। ফেরেশতারা বলে, কেন তাপ দেব? আল্লাহ ডাক দেয়া বলে, যারা আমার এত নিয়ামত খায়া, যাদেরকে আমি হায়াত দিলাম, যাদেরকে জীবন দিলাম, যাদেরকে এত সুন্দর শরীর দিলাম, এত সুন্দর দেহ দিলাম, এত সুন্দর চক্ষু দিলাম, এত সুন্দর পা দিলাম, এত সুন্দর হাত দিলাম, এত সুন্দর দিমাগ দিলাম, এত সুন্দর চেহারা দিলাম, এত সুন্দর শরীর দিলাম। আমার বাইরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, ফেরেশতার দল, যাদেরকে এত সুন্দর করে আমি বানাইলাম, আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছে কুন ফায়াকুন বইলা, ফেরেশতাদেরকেও আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানাই নাই, আমাকে আপনাকে কিন্তু আল্লাহ পাক বানাইছে খলাকতু বিয়াদাইয়া। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, বান্দা, আমি তোরে আমার নিজের হাত দিয়া বানাইছি। এই দুনিয়ার মানুষ, কারণ তুই তোর এই কুদরতি কপাল দিয়া আমি একমাত্র আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবি। সুবহানাল্লাহ। এ জীবনে না করিলাম
বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি জীবনে না করিলাম বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। আমার ভাই রে, নিজের চোখে আমি কয়েকদিন আগে দেখলাম, আজকেও হয়তো দেখছি, একটা মানুষকে দেখলাম হাতটা নাই, হাত এখান থেকে হাত কাটা। একজন দেখলাম পা নাই, পাটা কাটা। অনেকেই আছে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কাটা, চারটা হাত পা নাই, একটা দেহ নিয়ে একদিকে কাট হইয়া পড়ে রয়েছে। ভাই রে, এই হাতটা যে কত নিয়ামত আল্লাহ তোমারে দিছে। আমার ভাইরা রে, এই পাটা কত নিয়ামত আল্লাহর দেওয়া। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর চেহারা দিলেন, এত সুন্দর পা দিলেন, এত সুন্দর চোখ দিলেন। অথচ আল্লাহ ডাক দেয়া বলে, এ দুনিয়ার মানুষ, আমি কিন্তু তোমাকে এই চক্ষু দিয়া টেলিভিশন দেখার জন্য তোমারে চক্ষু দেই নাই, বেগানা মহিলার দিকে তাকানোর জন্য তোমার কিন্তু চক্ষু দেই নাই, দুনিয়ার মধ্যে হারাম জিনিসের দিকে তাকাইবা এই কারণে কিন্তু তোমার চক্ষু দেই নাই। আমার ভাই রে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে আফসোসের সাথে, এ বান্দা, তুই তোর নিজের চেহারার দিকে তাকায় দেখ, তোকে আমি কত সুন্দর করে বানাইলাম। আসমান জমিনকে বানাইতে আল্লাহ তাআলা 6 দিন মাত্র সময় নিয়েছে। ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনা, আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা, আসমান আর জমিন আমি আল্লাহ বানাইছি, ওয়ামা বাইনাহুমা, এবং ইহার মধ্যে যা কিছু আছে সব আমি বানাইছি, ফি সিত্তাতি আইয়াম, মাত্র শুধুমাত্র কেবল মাত্র 6 দিনের মধ্যে। মাত্র 6 দিন সময় লাগছে এই আসমান জমিন গোটা বিশ্বকে বানাইছে, শুধুমাত্র কেবল মাত্র 6 দিন সময়, ফি সিত্তাতি আইয়াম। 26 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা কোরআন শরীফ খুলে দেখেন, আছে সূরা কফ, দ্বিতীয় পৃষ্ঠা, 3 নম্বর পৃষ্ঠায় আছে। আমার ভাইরা, এবার আল্লাহ বলতেছে, এত বড় আসমান, এত বড় জমিন আমি মাত্র 6 দিন বানাইলাম, আর তুমি মাত্র এতটুকু ট্যাবলেটের মতো ছোট্ট মায়ের পেটে বানাইছি, এতটুকু। তোমাকে বানাইতে আমার 10 থেকে 12 মাস সময় লাগছে। এত আস্তে সুবহানাল্লাহ কইলেন, জোরে বলেন আল্লাহু আকবার। কারণ মহান আল্লাহ পাক ডাক দিয়ে বলে, কারণ এ বান্দা তুই আমার অনেক আদরের, কারণ আদরের জিনিস বানাইতে কিন্তু সময় লাগে। কথা বলে না, কথা বলে না। আপনাদের ঘুম ধরতেছে? ঘুম আসে না তো? এই পিছনে ঘুমাই কে? যারা ঘুমাই একটু হাত একটু বোলাইয়া দেন। আপনাদের খারাপ লাগতেছে না তো? চলবে তো ইনশাআল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যেই কথা বলতেছিলাম, আল্লাহর নবী জাহান্নামের কথা আপনাদেরকে শোনাইতেছি। ওই যে আয়াত থেকে কিন্তু আমি আইছি, আমার আয়াতের এখনো কিন্তু লাইন ঠিক আছে। আল্লাহ বলে, এ দুনিয়ার মানুষ, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। এরে যুবক, এরে আব্বা জান, এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, আজকে তোমরা তো বেশিরভাগ বেহায়ার মতো রাস্তাঘাট দিয়া চলো, ঠিক কিনা বলেন? পর্দা নাই, স্বামীর খেদমত নাই, কিছু নাই, খালি টেলিভিশন। সারা রাত করে সিরিয়াল দেখে, জি বাংলা, জি গোল, কিরণমালা, স্টার জলসা। এই এলাকার মানুষ সবাই ভালো, এখানে কেউ নাই। এই এলাকায় এগুলি নাই, সব ওই ঢাকা আছে। আছে? মাশাআল্লাহ, নাউজুবিল্লাহ। মা বোনেরা, এগুলা থেকে বিরত থাকতে হবে। আপনি কোরআন শরীফ নিয়ে সময় দেন। আমার ভাইয়েরা, বিশ্বাস করেন, আমাদের ঘরে, আমাদের পরিবারে
শান্তি না আসার এক নাম্বার কারণ আমাদের স্ত্রীরা আজকে ঘরে বেশি কোরআন পড়ে না। আরো আসতে ঠিক কম, আসতে ঠিক। অনেকেই মনে মনে ভাবতেছে না, এই কথা সন্দেহ থাকতে পারে। কারণ আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, হাদিস দলিল ছাড়া একটা কথা বলবো না ইনশাআল্লাহ। নবীজি বলে, যেই ঘরে কোরআনে কারীমের তিলাওয়াত হয় ওই ঘরে আল্লাহর রহমত, আল্লাহর বরকত, শান্তি আসে, শান্তি। আর যেই ঘরে টেলিভিশন চলে 24 ঘন্টা, জি বাংলা, জি গোল, স্টার জালসা, বলেন তো ওই ঘরে কোন রকমের শান্তি আসবে? আপনারাই দলিল দেন, আসবে না। তো সবাই জানেন যে টেলিভিশন চললে অশান্তি আসবে, তাহলে কেন এটা ঘরে রাখলেন? হুজুর তা বলতে পারবো না। আমার বাবাজিরা, কাঠাদিয়া এলাকার মানুষেরা তোমাদেরকে ভালো করে বলে গেলাম, আগামীতে আবার দেখা হবে কিনা জানি না রে যুবক। আল্লাহর নবী ডাক দেয়া বলে, যেই ঘরে টেলিভিশন চলবে, কারণ যেই ঘরের ভিতরে শুধু টেলিভিশন না, ওটা তো বাদই দিলাম, যেই ঘরে শুধুমাত্র কেবলমাত্র একটা প্রাণীর ছবি থাকবে। কিসের ছবি? প্রাণীর ছবি, একটা মানুষের ছবি, একটা জীবজন্তুর ছবি থাকবে। আল্লাহর নবী বলে, লা ইয়াদখুলুনাল বাইতা, যেই ঘরের ভিতরে একটা কুকুরের ছবি থাকবে, একটা ফটো থাকবে, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা ঢুকবে না। নাউজুবিল্লাহ কোন। এবার আপনারা বলেন তো দেখি, ফটো তো একটা সাধারণ জিনিস, আর ভিডিও টেলিভিশন তো ওটা ফটোর গুডাউন, ঠিক কিনা বলেন? কিভাবে শান্তি আসবে ঘরে? আমি নিজের চোখে দেখি, ঢাকা শহরে যখন মাঝে মাঝে হাঁটি, জানলা দিয়ে মাঝে মাঝে চোখ যায়, দেখি চলছে বেহায়াপনা, টেলিভিশন নাচ গান চলছে, গান বাজনা চলছে। আর এলাকায় পাশে গিয়ে যদি জিজ্ঞেস করি, ভাই কেমন আছেন? হুজুর বেশি ভালো না, অশান্তি, ছেলে কথা শোনে না, স্ত্রী কথা শোনে না, মেয়ে কথা শোনে না। এই কোলাঙ্গা, কপাল পোড়া কোথাকার, তোমার কথা শুনবে কি? তুমি তো ঘরের ভিতরে শয়তানের বাক্স ফিট করে দিছো। নাউজুবিল্লাহ জোরে বলেন, ঠিক কিনা বলেন? বাজান কষ্ট হইতেছে আপনার? বিশ্বাস করেন, মাসআলার কিতাবে আছে যে কোন কুয়ার ভিতরে যদি, আগের যুগে কুয়া ছিল, কি ছিল? কুয়া ছিল, পানি উঠায় ওযু করতো, খাইতো, গোসাইতো। সবাই মাসলাটা খেয়াল করে শোনেন, গুরুত্বপূর্ণ মাসলা, খুব গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর নবী বলেন, কোন কুয়ার মধ্যে যদি একটা পচা বিড়াল পড়ে যায়, ওই কুয়াটা পরিষ্কার করার জন্য সর্বপ্রথম ভূমিকা হলো, কর্মসূচি হলো 60 বালতি কমপক্ষে পানি ফালাইতে হবে কুয়া থেকে। কয় বালতি? 60 বালতি পানি ফালান লাগবে, তাহলে কুয়া পরিষ্কার হবে। এবার বলেন তো দেখি, পচা বিড়াল যদি কুয়ার মধ্যে রাখি আর পানি শুধু কিয়ামত পর্যন্ত সেচতে থাকলাম, কুয়া পবিত্র হবে? না হুজুর পবিত্র হবে না, মানে আয়নার মতো ঝকঝক করবে। বিশ্বাস করেন, কুয়া যদি পবিত্র করতে চান, সর্বপ্রথম পচা বিড়ালটাকে কুয়া থেকে ফালাই দিতে হবে। এরপরে 60 বালতি পানি ফালাইবেন, তাহলে সে পবিত্র হবে। আপনি যদি কুয়ায় পচা বিড়াল রাইখা যদি 60 বালতি কেন 60 লক্ষ বালতি পানি পরি ফালান, আর যদি বলেন তো গন্ধ যাবে নাকি, গন্ধ বাড়বে, আর বলবে হুজুর গন্ধ যায় নাকি, কি মারাত্মক গন্ধ গো, সে কি পচা গন্ধ, ব্যাপারটা কি? 60 বালতি পানি তো ফালাইছি, এরপরে গন্ধ যায় না, গন্ধ যায় না। আমার বাবাজিরা রে, গন্ধ যাইবে একটা কারণ আছে। ওই গন্ধটা যাবে, ওই বিড়ালটা আগে ফালায় দিতে হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা রে, ঠিক তেমনি ভাবে আমরা আজকে অনেকেই নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, যাকাত দিতেছি, দান সদকা করতেছি, ইসলামের এমন কোনো কাজ নাই করি না। অনেক খেদমত আমরা করতেছি, জনকল্যাণমূলক কাজ করতেছি, নানান কিছু করতেছি, এরপরেও ঘরে শান্তি আসে না, দুর্গন্ধ যায় না। দুর্গন্ধর নাম হলো অশান্তি। বুঝাইতে পারছি? ঠিক তেমনি ভাবে আপনার অশান্তি যাবে
কি করে? কারণ অশান্তি যাওয়ার, দুর্গন্ধ যাওয়ার এক নম্বর কারণ হলো আপনার ওই পচা বিড়াল, অর্থাৎ ওই পচা বিড়াল নামক টেলিভিশনটা আগে এই ঘর থেকে ফেলে দিতে হবে, এরপরে সে ওই ঘরটা পবিত্র হবে। আমি মিছা কথা কইলাম? বিশ্বাস করেন, যেই করে 24 ঘন্টা টেলিভিশন চলবে, বেহায়াপনা আপনার নর্তকীর ছবি চলবে, আল্লাহর কসম করে বলি ওই ঘরের ভিতরে কোনোদিন আল্লাহর শান্তি আসবে না, রহমত আসবে না। চিল্লায় বলে ঠিক কিনা? যদি শান্তি পাইতে চাও, ঘরের ভিতরে যদি শান্তি পাইতে চাও, স্ত্রীকে যদি খেদমত, স্ত্রীর থেকে যদি খেদমত নিতে চান, স্বামী স্ত্রী যদি মিল মহব্বতে থাকতে চান, সন্তানদেরকে যদি দিনদার পরহেজগার বানাইতে চান, বাজান এখন থেকেই আমি আপনি অভিভাবক, আমি গার্জিয়ান, আমার আপনার দায়িত্ব শুধু সন্তানকে জন্ম দিয়েই কর্তব্য শেষ না, আমার আপনার আরো অনেক দায়িত্ব আছে, ঠিক কিনা? আছে ঠিক কিনা? সেজন্য আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ, যে হুজুর যতই বিচার করেন বট গাছ আমার, এরকম হবে না তো আবার ইনশাআল্লাহ। আস্তে আস্তে নিয়ে হয়তো সময় লাগবে। আবার অনেক কপাল পোড়া আছে, কোরআন শরীফটা ঘরের মধ্যে একটু পুরাতন হয়ে গেছে, ময়লা হয়ে গেছে, পরে না। এবার হঠাৎ করে সকাল বেলায় মুয়াজ্জিনের কাছে আইসে, মসজিদে আইসে বলে হুজুর এই কোরআন শরীফটা একটু রাখেন, ঘরের মধ্যে জায়গা নাই তো, এইটা একটা টেলিভিশন নিয়ে আসা হয়েছে, ঘরের মধ্যে জায়গা নাই, মসজিদে রেখে দেন, মসজিদে রেখে দেন। নাউজুবিল্লাহ জোরে বলতেন না? কত বড় বেঈমান, বেঈমান কত বড় কোরআনগার হইলে, কত বড় বেশরম হইলে, কোরআন শরীফকে ঘর থেকে কত বড় কপাল পোড়া হইলে, হতভাগা হইলে কোরআন শরীফ ঘর থেকে বের করে দেয়, বের করে দেয়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহ এদেরকে বোঝার তৌফিক দান করুক। বলেন না, দান করুক, বলেন না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যেই কথা বলতেছিলাম, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে জাহান্নামের আগুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, যাদেরকে এত সুন্দর করে বানাইছি, যাদেরকে এত নিয়ামত দিলাম, আমার এত নিয়ামত খাওয়ার পরে যারা আমার হুকুম মানবে না, এদের জন্য এই আগুনে হবে না, আরো এই আগুনকে 1000 বছর তাপ দাও। আমার ভাইরা রে, জাহান্নামের আগুনকে 1000 বছর তাপ দিবে, তাপ দেওয়ার পরে আল্লাহর নবী বলে একদম লাল টকটকে হয়ে গেছে। আমার বাবাজি, এখন যদি আমাকে আপনাকে বলা হয়, এ বাবাজি তোমাকে এই আগুনের ভিতরে 10 মিনিট পোড়া লাগবে। কয়েকদিন আগে আমরা সকলেই দেখছি ওই যে একটা কি বলে আপনার, একটা কি বলে ট্রেন, ট্রেনে আগুন ধরে কত মানুষ মারা গেল, ঠিক কিনা বলে? ঠিক কিনা? আমার বাবাজি রে, এর যুবক, আল্লাহর নবী ডাক দেয়া বলে 1000 বছর তাপ দেওয়ার কারণে জাহান্নামের আগুন একদম লাল টকটকে হয়ে গেছে। আল্লাহ পাক ডাক দেয়া বলে দুনিয়ার মানুষ সাবধান হও, সাবধান হয়ে যাও। সেই জন্য আল্লাহ বলে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার ভাইরা রে, শুধু তাই নয়, আল্লাহর নবী ডাক দেয়া বলে শুধু 1 বছর তাপ দেয় নাই, এবার আল্লাহ ডাক দেয়া বলে এ ফেরেশতারা, যারা আমার এত নিয়ামত খায়া, যাদেরকে আমি এত পানি দিলাম, হাজার হাজার গিলাস পানি তাদেরকে খাওয়াইলাম, কত নিয়ামত খাওয়াইলাম, যারা আমার এত নিয়ামত খাওয়ার পরে যারা আমার হুকুম মানবে না, যারা নামাজ পড়বে না, যারা আমার হুকুম মানবে না, যারা পর্দা করবে না, এদের জন্য এই আগুনে হবে না আরো 1000 বছর তাপ দাও। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ভাই রে, হাতে পায়ে ধরে বলে যাই, জাহান্নামকে ভয় করেন, ভয় করেন। কবরে যাওয়ার পরে কিন্তু কান্দে, কিন্তু আফসোস করে লাভ নাই। আরে যুবক, দুনিয়ার মধ্যে থেকে ওই জাহান্নামের আগুনকে ভয় করো। দুনিয়ার মধ্যেই যদি তোমার আমার ব্যাপারে ফায়সালা হয়ে যায়, এই গ্যাসের চুলার আগুনের মধ্যে তোমার 10 মিনিট হাত রাখা লাগবে। মনে করে আমি আপনার একটা দোষ করে ফেলছি, মনে করেন শয়তানের ধোঁকায় পড়ে, এবার সরকার থেকে একটা নিয়ম দিল, চাপ দিল, শাস্তি ঘোষণা হলো 10 মিনিট গ্যাসের চুলার উপরে হাত রাখা লাগবে।
ভাইরে আপনি কি সহ্য করতে পারবেন বলেন? আমার ভাইরে আল্লাহর নবী ডাকতে বলে সেই জন্য উম্মত জাহান্নামকে ভয় করে দুনিয়াতে কাঁদবে। কারণ জাহান্নামকে ভয় করে যদি এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারো, আমার বাবাজি যদি পারেন মাথাটা একটু নিচের দিকে দিয়ে দেন, চক্ষুটা বন্ধ করে দেন, গভীর মনোযোগ দিয়ে বয়ান শুনতে থাকেন, হাদিস শুনতে থাকেন। আল্লাহর নবী ডাক দেয়া বলে বাম্বাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলান নার, যেই চক্ষু মাওলাকে ভয় করে জাহান্নামের ভয়ে যেই চক্ষু দিয়ে এক ফোঁটা পানি বের হবে, আমি আল্লাহ ওই চক্ষুকে জাহান্নামের আগুন হারাম করে দেব। কার লাগিয়া কান্দ তুমি, কার লাগিয়া হাসো, যে তোমারে করল সৃজন তাকি ভুলে আছো। ঠিক কিনা বলেন? কার লাগিয়া কান্দ তুমি, কার লাগিয়া হাসো, যে তোমারে করলো সৃজন তাকি ভুলে আছো। এই পৃথিবীর মালিক যিনি, জপতারে নিশীত নিও, ওরে ভালো যদি বাসো তুমি, ওরে ভালো যদি বাসো তুমি, তাকি ভালোবাসো। কার লাগিয়া কান্দ তুমি, কার লাগিয়া হাসো। মুসলমান ভাইরা রে আমার, সেই জন্য আপনাদেরকে বলতেছি মাওলাকে বেশি বেশি ভয় করেন। সেই জন্য পাগল যদি হতে হয় মাওলার পাগল হও। দুনিয়াতে স্ত্রীর পাগল হয়ে লাভ নাই, দুনিয়াতে টাকা পয়সা গাড়ি বাড়ির পাগল হয়ে লাভ নাই, দুনিয়াতে অট্টালিকার পাগল হয়ে লাভ নাই, দুনিয়াতে স্ত্রীর পাগল হয়ে লাভ নাই, দুনিয়াতে সন্তানের পাগল হয়ে লাভ নাই। কারণ তখন তুমি চইলা যাইবা যখন তোমার আবার চক্ষুটা বন্ধ হয়ে যাবে। এখন যদি আমার চক্ষুটা বন্ধ হয়ে যায়, কই যাবে আমার বক্তাগিরি, কই যাবে আমার বক্তাগিরি, হুজুরগিরি, সব বন্ধ হয়ে যাবে। আমাকে কেউ আর নাজমুল বলবে না, বলবে বক্তার লাশ। আমার বাইরা রে, এখানে আমরা যারা বসে আছি, এখন যদি চক্ষুটা বন্ধ হয়ে যায়, কই যাবে এমপিগিরি, কই যাবে মন্ত্রীগিরি, কই যাবে বাদশাগিরি, কই যাবে বাহাদুরগিরি। ঠিক কিনা বলে? আমার বাইরা রে, সেই জন্য আল্লাহ নবী ডাক দেয়া বলে দুনিয়াতে মানুষের পাগল হয়ে লাভ নাই। কারণ যখন তোমার চক্ষুটা বন্ধ হয়ে যাবে, কেউ তোমার সঙ্গে কবরে যাবে না। যেই স্ত্রীকে তুমি দুনিয়াতে এত ভালোবাসলা, যেই স্ত্রীকে প্রত্যেক দিন রসমালাই এনে এনে খাওয়াইলা, যেই স্ত্রীকে কত ভালোবাসলা, আদর করলা, যেই স্ত্রীর জন্য তুমি জীবনটা শেষ করে দিলা, যেই সন্তানদেরকে ছাড়া তুমি কিছু বুঝতা না, যখন তুমি ইন্তেকাল করো, কই গেল তোমার স্ত্রী, কই গেল তোমার সন্তান? অথচ এলাকার মানুষ কি বলে, মরার পরে খাটের মধ্যে তোমাকে আমাকে আর জায়গা দিবে না, জায়গা খাটে জায়গা দিবে। 10 তলা বাড়ি করলাম, যাদের জন্য এত খাটাখাটনি করলাম, 10 তলা বাড়ি করলাম, কিন্তু মরার পরে আর জায়গা দিবে না। তাড়াতাড়ি ঘর থেকে তোমাকে আমাকে বের, আর ঘরের মধ্যে জায়গা দিবে না। এবার এলাকার মানুষকে ডাক দিয়ে তোমার আমার আত্মীয় স্বজন বলতে থাকবে, মরা মানুষ ঘরে রাখা যাবে না, কারণ মরা মানুষ থাকলে বাচ্চারা ভয় পাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই জন্য দুনিয়ার মানুষের পিছে পাগল হয়ে লাভ নাই। আমার ভাইরা রে, আল্লাহর কসম করে বলে গেলাম, যদি মাওলার পাগল হইতে পারো, তাহলে দুনিয়াতেও তোমার ভয় নাই, আখিরাতেও ভয় নাই। কারণ দুনিয়াতে, কারণ কবরে কিন্তু কেউ তোমার সঙ্গে যাবে না, যাবে এবং তো কি কোনোদিন শুনছেন একজন স্ত্রী খুব ভালোবাসছে, মোহাব্বত স্বামী স্ত্রীর মধ্যে খুব ছিল, এই জন্য দুইজনকে একসাথেই কবর দেওয়া হয়েছে? যাবে কেউ সাথে? যাবে কেউ সাথে? স্ত্রী যদি বলেন আমি মরার পরে তুমি আমার পাশে যা শুয়ে থাইকো, কোনো স্ত্রী রাজি হবে? বলবো ওরে বাবা, যত মোহাব্বত মরার আগেই, মরার পরে আর এত খাতির করতে আইসো না। কথা ঠিক কিনা বলে? একটা চা দিন তো রং চা নিয়ে এসে, সেই জন্য কাদের পিছনে পাগল হইলেন? আজকে সেই আল্লাহকে ভুলে গেলে, কবরে গেলে
কার সহযোগিতা দরকার? আল্লাহর সাহায্য দরকার। আল্লাহর জন্য আপনি কতটুকুন সময় ব্যয় করুন, আল্লাহর জন্য কি পাগল হইলেন। অথচ আল্লাহ কোরআনের মধ্যে বলেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। সূরা বাকারার মধ্যে আছে আল্লাহ তাআলা বলতেছে 2 নম্বর পারা আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমানদার, যারা মুমিন, যারা খাঁটি ঈমানদার, খাঁটি মুসলমান, তারা পৃথিবীর সব কিছুর চাইতে আশাদ্দু হুব্বান লিল্লাহ, আমি আল্লাহকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলতেছে। কথা ঠিক কিনা? কথা ঠিক। তাই তো, কথা তো তাই। যারা ঈমানদার, আল্লাহ নিজে বলতেছে যারা ঈমানদার তারা পৃথিবীর সব কিছুর চাইতে আমি আল্লাহকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই উঠাউটি করে না, বাহে বাহে। এই শ্রেণী কম দিয়ে আমার সাইজ শ্রেণী কম দিবেন। আল্লাহ আল্লাহ, সবাই জিকির করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহকে ডাকেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা রে, খুব কথা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বয়ান কিন্তু বেশি লম্বা হবে না, অল্প সময়ের মধ্যে আমি শেষ দিয়ে দিব। আল্লাহর নবী হাদিসের মধ্যে সুন্দর করে উল্লেখ করতেছেন, সমস্ত মানুষদেরকে মেসেজ দিচ্ছেন, জানায় দিচ্ছে, এই দুনিয়ার মানুষ তোমরা ভালো করে জানিয়ে রাখো, জাহান্নামের আগুন কিন্তু তোমরা 1 সেকেন্ড সহ্য করতে পারবা না। জাহান্নামের আগুন কিন্তু দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তেজের আগুন হবে, তেজের আগুন হবে। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বলেন সূরা মুতাফফিফিনের মধ্যে, সূরা হুমাযার মধ্যে আল্লাহ পাক 30 নম্বর পারায় বলে নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। এই আয়াতে আল্লাহ বলে জাহান্নামের আগুন এত তেজের আগুন হবে, দুনিয়ার আগুন শরীরের যেখানে লাগে ওই জায়গাটা শুধু পড়ে, কিন্তু জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগার সাথে সাথে ওই আগুনটা কলিজা পর্যন্ত পৌঁছা যাবে। বাজার, সেই জন্য কবরের কথা স্মরণ করো। আমাদের কবরে যাওয়া লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, কবরে যাইতে হবে কি হবে না? আরো জোরে বলতে হবে, কবরে যাওয়া লাগবে কি লাগবে না? কবর পথের যাত্রী তুমি, বলেন কবর পথের যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়া, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কবর পথের যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়া, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা।